ইতিহাস নির্মোহভাবে বিশ্লেষণ করলে মহানগরীর চিরকাল কৃতজ্ঞ থাকার কথা এই মানুষটির কাছে। তিনি কলকাতা নগরীর পত্তন না করলেও একথা অনস্বীকার্য যে তিনি সর্বপ্রথম কলকাতা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সুতানুটিতে তার বসতি স্থাপনকে কেন্দ্র করেই ধীরে ধীরে ওই অঞ্চল বিকশিত হতে থাকে, যার পরিণাম হিসেবে কলকাতা নগরীতে রূপান্তরিত হয়। আমরা কথা বলছি জব চার্নককে নিয়ে। আমেরিকা খুঁজে পেয়েছিলেন, আবিষ্কার করেছিলেন কলম্বাস, কিন্তু কলকাতার কলম্বাস জব চার্নককে আগে বলা হলেও এখন কি আর বলা যাবে, বিতর্ক আছে। এত কথা কেন বলছি জানেন? তার কারণ কলকাতা শহরের সঙ্গে জব চার্নকের যে স্মৃতি, সেটাকে তো অস্বীকার করা যায় না, তার অবদানও বেশ কিছু আছে। এখন ঘটনা হচ্ছে, এত কথা যার সম্পর্কে, সেই জব চার্নকের স্মৃতিসৌধ, সমাধি কোথায় আমরা কি জানি? জানেন? হয়তো অনেকে জানেন, আমি জানতাম না। আজকে সেই খোঁজে বেরিয়ে পড়েছি। ঘাঁটতে ঘাঁটতে দেখলাম রাজভবনের গেটের পাশে হাইকোর্টের দিকে এই যে রাস্তার মোড়, সেন্ট জনস চার্চ, এই সেন্ট জনস চার্চের ভেতরে রয়েছেন তিনি, তার স্মৃতি। আজকে সেই স্মৃতি একবার স্মৃতির দিকে তাকিয়ে দেখব, সেই জায়গায় যাব, এই লক্ষ্যেই বেরিয়ে পড়েছি আমরা। জব চার্নককে কি মহানগরীর মানুষ মনে রেখেছে? আমার কাছে যেটা মনে হয় জব চার্নকের খুব বড় কাজগুলোর মধ্যে একটা, সেটা হলো সতীদাহ প্রথার সময়তে চিতা থেকে লাফিয়ে পড়ে একটি মেয়ে ছুটে যাচ্ছে, আর তার পেছনে তখনকার নৃশংস হিন্দু সমাজ দৌড়চ্ছে। জব চার্নক ঘোড়ায় করে এসে সেই মেয়েটিকে তুলে নিয়ে গেছিলেন, লীলা তার নাম, এবং পরবর্তী যুগে জব চার্নক তাকে বিবাহ করে লীলা চার্নক হয়েছিলেন। তো তার প্রতি শ্রদ্ধা জানাতে এলাম। জব চার্নক মৃত্যুবরণ করেন ১৬৯৩ সালের ১০ই জানুয়ারি কলকাতায়। সেন্ট জর্জ সমাধিস্থলের উত্তর দিকের দেয়ালের পাশে তাঁকে তার স্ত্রীর সমাধিতে সমাহিত করা হয়। জব চার্নকের মৃত্যুর বছর চারেক পরে তাঁর জামাই চার্লস আয়ার সমাধির ওপর একটি বড় সড় অষ্টভুজাকার ৪টি খাড়া স্মৃতিফলক বিশিষ্ট সমাধি সৌধ নির্মাণ করেন। কিন্তু কলকাতার কজন জানেন কোথায় চিরনিদ্রায় শায়িত আছেন জব চার্নক? এত বছর কলকাতায় রয়েছি, আমার বয়স ৬৫ বছর হয়ে গেছে, কিন্তু জব চার্নকের সমাধিটা কোথায়, কোন জায়গাতে রয়েছে, এগুলোর কোনো প্রচার নেই। এগুলো কিন্তু সরকারের তরফ থেকে এই প্রচারগুলো করা উচিত এবং ট্যুরিজম অ্যাট্রাকশনটা করা উচিত। প্রয়োজনে সামান্য কিছু এন্ট্রি ফি দিলে এর মেনটেন্যান্সের খরচ সেখান থেকেই উঠে আসবে। জব চার্নকের স্মৃতি নিয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ইট আর কালো পাথরের তৈরি সমাধি সৌধটি। কিন্তু বর্তমানে সেই সৌধের অবস্থা অত্যন্ত শোচনীয়। খসে পড়েছে দেওয়ালের পলেস্তারা, চারিদিকে মাকড়সার জাল। বহুদিন পরিষ্কার না হওয়ায় জমেছে ধুলো, আবর্জনা। বর্তমানে স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় সমাধিসৌধের সংস্কার হতে চলেছে। আর এই সংস্কার যে আশু প্রয়োজন তা স্বীকার করছেন দর্শনার্থীরাও।
আচ্ছা, এখানে এসে যা দেখলাম যে এটার অবস্থা মানে খুব একটা ভালো লাগলো না, কারণ আমরা শুনে এসেছি জব চার্নক মানে কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে তাকে একটা সম্মান দেওয়া হয়, কিন্তু এটা যদি নাকি রিনোভেট করা হয় তাহলে সবার পক্ষে ভালো একটা দর্শনীয় স্থান হয়। এমনি তো আমরা এসেছি দেখবার জন্য, কিন্তু আরেকটু ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখলে ভালো লাগবে। সত্যি সত্যি চারিদিকটা রিনোভেটেড হওয়া উচিত। আমরা আজকে এসেছিলাম জব চার্নকের সমাধি দেখতে এবং ওনার প্রতি শ্রদ্ধা জানাতে। তবে যেটা ইংরেজের লেখা ইতিহাসে এবং যে প্রচলিত ধারণাটা আছে যে কলকাতার পত্তন করেছেন জব চার্নক, সেটা কিন্তু সত্য নয়। কারণ যেখানেতে দলিল সই হয়েছিল সাবর্ণ রায় চৌধুরীদের এতে, সেটাতে অনেক কিছু ভুলভ্রান্তি আছে এবং কোথাও জব চার্নকের সই নেই। তার অন্তত কয়েক বছর পরে একটা দলিল সই হয়েছিল যেখানে জব চার্নকের জামাইয়ের সই ছিল, ওনার সই ছিল না, এবং এটা প্রমাণিত সত্য হয়েছে। হাইকোর্টে এর এগেনস্টে মামলা হয়েছে, হওয়ার পরেতে এটা প্রমাণিত সত্য যে জব চার্নক কলকাতার পত্তন করেননি। কালবৈশাখীর ঝরা পাতা এই জব চার্নকের শেষ সমাধিস্থলের ওপরে পড়ে রয়েছে, জমে রয়েছে। চারিদিকে ময়লা, পরিষ্কার করার কেউ নেই। এদিকে মাকড়সার জাল দেখতে পাচ্ছি চারিদিকে, তবুও শিহরণ জাগছে, শিহরণ জাগার মতোই। এবার অন্তত আশা করছি কলকাতার কলম্বাস জব চার্নকের এই সমাধিস্থল ঠিকভাবে থাকবে, ভালোভাবে থাকবে, সাজানো হবে, সেজে উঠবে, সম্মানের সঙ্গে থাকবে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।